আমরা তো এমন একটা পৃথিবীতেই থাকি তাই না, যেখানে প্রায় সবাই একটা মুখোশ পরে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই মুখোশের আড়ালের আসল মানুষটাকে চেনার কি কোনো উপায় আছে? চলুন, এই আলোচনাতে আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। মূল সমস্যাটা তো এখানেই। আমাদের চারপাশে প্রায় সবাই যেন অভিনয় করছে, আর তাই শুধু কথার ওপর ভরসা করলে প্রায় ভুল হয়। কারণ কথা বলা খুব সহজ, কিন্তু মানুষের আচরণের যে ধরন বা প্যাটার্ন, সেটা কিন্তু এত সহজে বদলায় না। তো প্রশ্নটা হলো, এই অভিনয়ের আড়ালটা ভেদ করে আসল মানুষটাকে চেনার উপায় কি? এই আলোচনাতে আমরা কোনো সাধারণ কৌশল নিয়ে কথা বলবো না, বরং মানুষের চরিত্র বোঝার একটা গভীর পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যিটা হলো, অন্য কাউকে ঠিকভাবে বোঝার শুরুটা হয় আসলে নিজেকে গভীরভাবে জানা আর বোঝার মধ্যে দিয়েই। সাধারণত আমরা কি করি? কাউকে বুঝতে গেলে তাকে অনেক প্রশ্ন করি, তার কথা খুব মন দিয়ে শুনি। এটাকে বলা যায় একটা সাধারণ পদ্ধতি। কিন্তু এর থেকেও অনেক বেশি শক্তিশালী একটা উপায় আছে, আর সেটা হলো গভীর পদ্ধতি। মানে প্রথমে নিজের ভেতরটা দেখা, আর তারপর খুব শান্তভাবে মানুষের আচরণের ধরনটা লক্ষ্য করা। এর কারণ হলো আমাদের ইমোশনাল ব্লাইন্ড স্পট বা মানসিক অন্ধবিন্দু। মানে হলো, আমরা নিজেদের ভেতরের যে দিকগুলো দেখতে চাই না বা অস্বীকার করি, ঠিক সেই একই জিনিস আমরা অন্যদের মধ্যেও সহজে দেখতে পাই না। নিজের প্রতি এই অস্বীকারই আসলে অন্যদের দেখার ক্ষেত্রে আমাদের একরকম অন্ধ করে রাখে। নিজেকে চেনার এই আয়নাটা পরিষ্কার করতে হলে কিছু কঠিন কিন্তু খুব জরুরি কাজ করতে হয়। যেমন ধরুন, নিজের ভেতরের চাপা কষ্টগুলোকে অনুভব করা, অতীতের আঘাতগুলোকে মেনে নেওয়া, আর নিজের ইতিহাসকে কোনোরকম রাগঢাক ছাড়া দেখার সাহস রাখা। বেশ, নিজেকে বোঝার ভিতটা তো তৈরি হলো। এবার আমরা বাইরের জগৎটাকে পর্যবেক্ষণ করার জন্য কিছু শক্তিশালী কৌশল বা টুলস নিয়ে কথা বলবো। এই টুলকিটটা আমাদের দৃষ্টিকে আরও অনেক বেশি স্বচ্ছ করতে সাহায্য করবে। শান্তভাবে পর্যবেক্ষণ করার এই শিল্পটা মূলত ৩টা মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ১. কথার চেয়ে কাজের ধরন দেখা। ২. যুক্তির চেয়ে মানুষের মানসিক প্রতিক্রিয়া লক্ষ্য করা। আর ৩. বাইরের আকর্ষণের চেয়ে ভেতরের চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া। প্রথম ক্ষেত্রটা হল আচরণের ধরন বা প্যাটার্ন। দেখুন, কথা তো যে কেউই খুব সুন্দর করে সাজিয়ে বলতে পারে, তাই না? কিন্তু একজন মানুষ দিনের পর দিন যা করে আসছে, সেটাই তার আসল পরিচয় দেয়। তাই প্রশ্নটা এটা হওয়া উচিত না যে সে কি বলছে, বরং সে বারবার কি করছে। দ্বিতীয় ক্ষেত্রটা হল প্রতিক্রিয়া। যখন দেখবেন কেউ হঠাৎ খুব বেশি আবেগপ্রবণ হয়ে উঠছে, তখন বুঝবেন যে তার সেই আবেগটা তার অহংকার, নিরাপত্তাহীনতা বা কোনো একটা গভীর প্রত্যাশার সাথে জড়িয়ে আছে। এই তীব্র আবেগগুলোই কিন্তু তাদের ভেতরের আসল উদ্দেশ্যটা প্রকাশ করে দেয়। আর তৃতীয় ক্ষেত্রটা হলো চরিত্র। আচ্ছা, চরিত্র বোঝার সবচেয়ে ভালো উপায় কি জানেন? এটা লক্ষ্য করা যে একজন মানুষ তাদের সাথে কেমন ব্যবহার করে, যাদের কাছ থেকে তার কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। যেমনটা বলা হয়, যে মানুষটা আপনার সাথে খুব ভালো কিন্তু অন্যদের সাথে খারাপ ব্যবহার করে, সে আসলে ভালো মানুষ নয়, সে খুব হিসেবি। আকর্ষণীয় ব্যক্তিত্ব তো একটা কৌশল হতে পারে, কিন্তু চরিত্রটাই হলো আসল সত্যি। নীরবতা কিন্তু শুধুই একটা শূন্য স্থান নয়, এটা একটা মারাত্মক শক্তিশালী টুল। যখন কথা থামিয়ে দেয়া হয়, তখন মানুষ তার আগে থেকে তৈরি করা স্ক্রিপ্ট বা সাজানো কথা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। আর এই অস্বস্তিকর পরিস্থিতিতে তারা যা করে, তাতেই তাদের ভেতরের নিরাপত্তাহীনতা বা আত্মসম্মান বোধটা প্রকাশ পেয়ে যায়। একটু ভেবে দেখুন তো, যখন কথা বলার মাঝে হঠাৎ একটা অপ্রত্যাশিত নীরবতা নেমে আসে, তখন মানুষ কীভাবে প্রতিক্রিয়া দেখায়? কেউ কি অধৈর্য হয়ে যায়, নাকি শান্ত থাকে? এই ছোট্ট প্রতিক্রিয়া থেকেই কিন্তু তাদের নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা বা অন্যের প্রতি শ্রদ্ধাবোধের মাত্রাটা বোঝা যায়। এছাড়াও আরও কিছু সূক্ষ্ম সংকেত আছে যা মানুষের ভেতরের অবস্থাটা জানিয়ে দেয়। যেমন ধরুন, কথা বলার সময় কণ্ঠস্বরের হঠাৎ পরিবর্তন, কিংবা অসতর্ক মুহূর্তে তাদের আচরণ, অথবা অন্যের সাফল্যে তাদের প্রতিক্রিয়া। এই সব ছোট ছোট জিনিসই তাদের আসল চরিত্র বুঝতে অনেক সাহায্য করে। বেশ, আমরা তো মানুষকে চেনার অনেক উপায় শিখলাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই নতুন উপলব্ধিটা দিয়ে আসলে কি করা উচিত?
এখানেই আসে সংযমের শক্তি। এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু পর্যবেক্ষণ করতে পারাটাই আসল স্বাধীনতা। কারণ কাউকে পরিষ্কারভাবে বোঝার পর তার সাথে তর্ক করা বা তাকে বদলানোর চেষ্টা করার মানে হল আবার সেই পুরনো খেলাতেই ফিরে যাওয়া। একটা জিনিস মনে রাখা দরকার, এই স্বচ্ছতাটা হল নিজের সুরক্ষার জন্য, নিজের সিদ্ধান্ত ঠিকভাবে নেওয়ার জন্য। এর উদ্দেশ্য অন্যকে শুধরানো বা সবার সামনে তাকে ছোট করা নয়। যখন কোনো প্রতিক্রিয়া ছাড়াই মানুষকে দেখার এই ক্ষমতাটা তৈরি হয়, তখন অনেকগুলো সুবিধা পাওয়া যায়। যেমন কোনো রকম নাটকীয়তা ছাড়াই নিজের একটা সীমানা তৈরি করা যায়, সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, আর সবচেয়ে বড় কথা হলো নিজের মানসিক শান্তিটা রক্ষা করা যায়। সুতরাং কাউকে স্পষ্টভাবে বুঝতে পারাটা কোনো বিতর্কে জড়ানোর আমন্ত্রণ নয়, বরং এটা একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। আসল প্রশ্নটা হলো, এই স্বচ্ছতা অর্জন করার পর কোন পথটা বেছে নেওয়া হবে।